হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো গতকালকের ভিডিওতে বলেছিলাম যে যেতে যেতে রাস্তার মাঝখানে দেখেছিলাম একটি ছোট্ট পার্ক, সেখানে ঢুকবো, অনেক রাইড ছিল, আমার মেয়েকে নিয়ে সেই পার্ক থেকে ঘুরে যাব। তো তো দাওয়াত খাওয়ার পর আমরা বের হয়ে যাই, গরমে অস্থির হয়ে গিয়েছিলাম, তাই বেশিক্ষণ টিকতে পারি নাই ওইখানে। তারপরে রাস্তায় বের হয়ে যায়, রাস্তায় যখন হুন্ডায় উঠি না তখন বাতাস লাগে, যখন অনেক অনেক শান্তি লাগে বাতাসে। আর যখন নেমে যাই তখন মনে হয় গায়ে আগুন ধরে গেছে আর কি। যাই হোক, আমরা চলে আসছি, নিমতলা ব্রিজ থেকে নেমে গেলাম। এই যে এখন থামবো এখানেই, পাশেই এই যে দেখতেই পারতেছেন স্বপ্নের সিঁড়ি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো আমরা সেই পার্কে চলে গেলাম। এখানে বাচ্চাদের, বিশেষ করে এটা বাচ্চাদেরই একটা পার্ক, বাচ্চাদের জন্যই, বিকালবেলা বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবে, বের হবে, তো ওরকম একটা পার্ক আর কি। তো আসার পরে আমার মেয়ের মনে হলো যে সে এখন আইসক্রিম খাবে, তার জন্য আইসক্রিম অর্ডার করা হয়েছে। আর আমরা যেহেতু খেয়ে এসেছি, পেট হাউসফুল ছিল, সেহেতু আমরা তেমন কিছু খাই নাই, জাস্ট কফি খাইছি। তো ওই গরমের মধ্যেও কফি খেয়ে নিলাম আর কি। যাই হোক, তো ভিতরে ঢুকে গেলাম। এখানে এন্ট্রি ফি ছিল মেবি জন প্রতি 30 টাকা করে, যেহেতু ছোট্ট একটা পার্ক, বাচ্চাদের জন্য যে কোনো মানুষই ঢুকতে পারবে, 30 টাকা ফি। তো আমরা ঢুকে গিয়েছিলাম। আর এই যে দেখতেই পারতেছেন অনেক রাইড ছিল, তো সবগুলো রাইডই আমার মেয়ে উপভোগ করতেছিল, অনেক আনন্দ হয়ে গেছিল, অনেক খুশি লাগতেছিল ওর মনে, আমারও দেখে ভালো লাগতেছিল, আনন্দ করতেছিল। গ্রামীণ পরিবেশ আর প্রাকৃতিক সবুজ কালার, সেই সুন্দর, তাই না? তো সবগুলোতেই উঠে উঠে সে ছবি তুলতেছিল, আমি ভিডিও করে দিচ্ছিলাম, ক্যামেরাম্যান আমি। তো এটাকে কি বলে আপনারা অবশ্যই বলবেন, আমি চিনতে পারছিলাম না। আর এগুলোকে তো চিনি, যে সবগুলোকেই চিনি মোটামুটি, ওইটাকে চিনতে পারতেছিলাম না। অনেকেই ড্রাগন বলে না কি বলে, আসলে আমার জানি। তো এই রাইডে আমার মেয়ে উঠতেছিল, এই যে দেখতেই পারতেছেন, খুব সুন্দর লাগতেছিল, লাল কালার ওর ড্রেসের সাথে মিল হয়ে গেছে। ও একটু খেলছে, তারপর চলে গেছে দোলনায়। এই গরমে দোলনা যে হিট হয়ে আছে, আমি আমার মাইয়াকে বলতেছিলাম বসিস না, পড়ে যাবি, তোর পাশা পড়ে যাবে। তো যাই হোক, তারপর একটা সাইডে দোলনা পেয়েছে। আসলে বাসায় যখন দোলনা গেলে তখন বাসায় দোলনা আছে, কিন্তু তখন উঠতে চায় না। যখন কোথাও ঘুরতে যায় দেখে তখন ঠিকই মন থেকে মানে মনে হয় যে একটু উঠি। বাচ্চারা ওরকমই হয়, যেটা পেয়ে যায় বাসায় সেটা সেখানে উঠতে চায় না আর কি। যখন দূরে কোথাও যায়, কোনো কিছু পায়, তখন মনে হয় না জানি কি পাওয়া গেছে। তো যাই হোক, এই তো উপরে উঠতেছে, সে স্লিপার দিয়ে স্লিপ খাচ্ছে, অনেক আনন্দ করতেছিল, আমারও দেখে ভালো লাগতেছিল আর কি। তারপর শেষ মুহূর্তে আমরা কফি খাচ্ছিলাম। এই তো দেখতেই পারতেছেন গরমে হিট হয়ে গেছি, কালো হয়ে গেছি। আহারে, এমনিই তো কালো মানুষ, গরমে আরও অর্ধেক কালো হয়ে গেছে। কেমনটা লাগে কন্ত দেখি। যাই হোক, কফি খাচ্ছিলাম, গরম লাগতেছিল। এই তো আমার মেয়ে আইসক্রিম খাচ্ছিল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।